আজকের নাগরিক কমিটির কর্তৃক আয়োজিত এনসিপির যে আত্মপ্রকাশ উপলক্ষে শুভেচ্ছা মিছিলে সকলকেই মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বিশ্বের সাথে লক্ষ্য করেছি যে 200 বছরের ব্রিটিশদের ঔপনিবেশিক শাসনের পরে শাসন শোষণ জুলুম নির্যাতনের মাধ্যমে আমরা একটি আজাদী 1947 সালে আজাদী আন্দোলনের মাধ্যমে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছিলাম। তারই পরিপ্রেক্ষিতে পশ্চিম পাকিস্তানের দীর্ঘ শাসন শোষণের আবার আমরা আন্দোলন করে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদের একটি স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছিলাম। কিন্তু প্রতিনিয়ত দেখতেছি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিলীন হয়ে যাচ্ছে এবং হুমকির মুখে পড়তেছে। তারই পরিপ্রেক্ষিতে যে 2024 সালের একটি রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা আবারও ফ্যাসিস্ট মুক্ত স্বাধীন বাংলাদেশ রক্ষা করেছি। এই বাংলাদেশ প্রতিনিয়ত স্বাধীনতা সার্বভৌমত্ব যে হুমকির মুখে পড়তেছে এবং আমাদের যেই রাষ্ট্রের যেই অবকাঠামো রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক যে পট পরিবর্তন আমরা দেখতেছি যে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হচ্ছে না। আমাদের প্রতিনিয়ত রাজনৈতিক যে পট পরিবর্তন যে এক দলের পরিবর্তন অপর দল যে আসতেছে, কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকতেছে না, প্রতিনিয়ত হুমকির মুখে পড়তেছে। যার কারণে 24-এর ছাত্র জনতার এই রক্তক্ষয়ী সংগ্রামের পরবর্তীতে আমরা একটি ছাত্র জনতার এবং ছাত্র জনতা বান্ধব একটি রাজনৈতিক দলের আমরা অভাব পরিলক্ষিত করেছি। যার 28 ফেব্রুয়ারি যার পরিপ্রেক্ষিতে একটি এনসিপি জাতীয় নাগরিক পার্টি নামক একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। আমরা সেই জাতীয় নাগরিক পার্টিকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই মিছিলের আয়োজন করি। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাধ্যমে আমরা আশ্বস্ত হয়েছি যে আমাদের সংবিধানের সংস্কার, আমাদের যে রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের যে অটুট রাখা অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করার জন্য এনসিপি বদ্ধপরিকর। আমরা আগামীর এই 18 কোটি মানুষকে আশ্বস্ত করতে পারি যে রক্তক্ষয়ী এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের শহীদদের যে হত্যার বিচার এবং আমাদের পঙ্গুত্ব বরণকারী আহতদের যে ন্যায্য বিচার, সমতা এবং ন্যায় নীতি ইনসাফের মাধ্যমে ঐক্যের মাধ্যমে আমরা আগামী বাংলাদেশ পথ চলতে বদ্ধপরিকর। অতএব সকল লক্ষ্মীপুরের বিপ্লবী ছাত্র জনতাকে আহ্বান জানাচ্ছি, আসুন জাতীয় নাগরিক কমিটির ব্যানারে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় নাগরিক কমিটিকে শক্তিশালী করে আগামীর বাংলাদেশকে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় সকলেই অংশগ্রহণ করুন। ধন্যবাদ।